নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাগুড়া ইউনিয়নের তালপাড়া গ্রামের মণ্ডলবাড়ি বংশ পরম্পরায় ঐতিহ্যবাহী এই পরিবারে বাস করেন প্রায় ৮৫ বছর বয়সী প্রবীণ শিক্ষক রফিকুল ইসলাম। তার ৫ ছেলের মধ্যে ৩ জন ঢাকায় এবং ২ জন চীনে কর্মরত। বিভিন্ন সময় বাড়িতে এসে তারা অংশ নেন সামাজিক এবং দাতব্য কর্মকাণ্ডে। মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান নির্মাণ সহ নানা উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকায় গড়ে তুলেছেন সুনাম। তবে সেই সুনামই এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে। একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কবরস্থানের জমির ওপর বাড়ি নির্মাণের অভিযোগ তুলে মানহানির চেষ্টা করছে। সরেজমিনে দেখা যায় মাগুরা মৌজার SA 291 খতিয়ানের ৮৮৬৮ দাগে মোট ১৯% জমির মধ্যে ৪% জমি পূর্বপুরুষদের ওয়াকফকৃত কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। কবরস্থানের পূর্ব ও উত্তর পাশে পাকা রাস্তা নির্মাণের ফলে প্রায় ০.৪৮% জমি রাস্তায় চলে গেছে। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী কবরস্থানের জমি রয়েছে প্রায় ৩.৫২%। কবরস্থানটি নির্মাণের জন্য চারদিকে পাকা প্রাচীর নির্মাণ করেছেন রফিকুল ইসলাম। পাশাপাশি তার সন্তানেরা কবরস্থানের পাশে মসজিদ ও সম্প্রসারিত কবরস্থান নির্মাণ করেছেন। তা আমাদের যে কবরস্থান নিয়ে আপনারা যে এসেছেন, কবরস্থানের জায়গা আমাদের ৪ শতক জমি ওখানে ছিল। ৪ শতক জমির মধ্যে তারা এসিলেন সার্ভে যারা আসছিল তারা মেপে 3.52 পেয়েছে এবং সেখানে 2.59 এবং 0.83 এইটা জমি বর্তমান কবরস্থানে রয়েছে। এখানে তার রফিকুল ইসলামের বাড়িতে যে জমিটা ৬.৬ শতক তাতে কোনো কবরস্থানের জায়গা ঢোকেনি এবং কবরস্থানের জায়গা যে আমাদের আহাদ মেম্বার সাহেব আসি বলছে যে এখানে 2 শতক জমি রফিকুল ইসলামের বাড়িতে ঢুকছে। তা সে জায়গাটা কই? সেটা তো জায়গা তারা জরিপে দেখবে যে জায়গা তার বাড়িতে ঢুকছে কিনা। তা সেখানে তো কোনো জায়গা নেই। সে আসি রং কথা বললো এবং মিথ্যে বলিয়া তাকে সংবাদ সম্মেলন সংবাদে বললো, তারা একটা রিপোর্ট করলো। কেন সে করলো? তার জন্য আমাদের কথা হলো তার জন্য একটা দাবি আমাদের এলাকাবাসীর পক্ষে এবং আমাদের জায়গা জমির যেটা হিসেব সার্ভেয়াররা এবং এসিলেন যারা আসলে সবাই তদন্ত সাপেক্ষে যেটা দিচ্ছে আমরা তো সেটাই চাবো সঠিক। সেটা না করে আমাদের এলাকার মেম্বার 4 নম্বর আহাদ মেম্বার আসি এখন বলে যে 2 শতক জমি রফিকুল ইসলাম দখল করি কবরস্থানে আছে। তা সেটা সঠিকভাবে দেখো জমি আছে কিনা। মানুষের মিথ্যা কথা বললে আমরা মানতে রাজি। যেটা কবরস্থান আছে এটা কবরস্থান আমার ছোটোর থেকেই আমি দেখি এই কবরস্থানে আগে তো ঘিরে ছিল না। তা আমার ভাই এখন একটু যা হোক চাকরি বাকরি করিয়ে এখন কবরস্থানটা খুব ভালো করছে। এখন কবরস্থানটা খুব সুন্দর হয়েছে এবং কিন্তু কবরস্থানে কোনো বাড়ি নেই। এই কবরস্থানের জায়গা মাপলে ওই সঠিক জায়গায় পাবেন। ঠিক আছে, 2 সাইডে রাস্তা আছে। ধরো যখন আয়ট হয়েছে, আয়টের পর আমি এখানে আসছি, আমার শ্বশুর বাড়ি এখানে আমাদের জমি জায়গা ছিল বাড়িবন। আমরা এই বাড়িবন্ধে ছিলাম। এইখানে এই যে কবরস্থানটা যে আছে এই কবরস্থানটা 2 পাশে ঘাটা। এখন কবরস্থান 4 শতকের মাটি সে আবুল কাসিম দিয়েছে, তাতে মানে 1/2 শতক মাটি আস্তা 2 আস্তায় চলে গেছে, 3.5 শতক মাটি আছে। এইটা নাপিয়া পাওয়া যায়। সে একজন বলতেছে এই কবরস্থানে সে বাড়ি করছে। সে বাড়ি করে নাই কবরস্থানে, মানে কবরস্থান বাদ দিয়ে তার বাড়ি আছে। শফিকুল আমার যেটা হয় সে মনে করো এই এতগুলো জিনিস ধরি আমরা এত বছর থেকে মানুষ হওয়ার পর থেকে আমরা এই গণ্ডগোলটা শুনি নেই। না শুনের খাতিরে আমাদের রানিং মেম্বার আহাদ মেম্বার বলছে কবরস্থানে তার বাড়ি আছে, 2 শতক ওখানে তার পাওয়া যাবে। তাই এটা কিভাবে মিথ্যে কথা বললো, এইটা তাদের কাছে আমরা বিশেষ। কবরস্থানের জমির সঙ্গে মণ্ডলবাড়ির কোনো বিরোধ নেই। রাস্তার কারণে কিছু জমি কমেছে, বাড়িটির নিজস্ব জমিতেই রয়েছে বলে জানান স্থানীয়রা। কৃষি ও ভূমি সংশ্লিষ্টদের তথ্য মতে পূর্বে সহকারী কমিশনার ভূমি সরেজমিনে পরিদর্শন করে হাত নকশা প্রণয়ন করেন এবং সেখানে বাড়িটি নিজস্ব জমিতে রয়েছে বলে নিশ্চিত হয়। আমি কবরস্থান বাড়ি করি নাই। আমি আমার যে বাবা দিছে যেটা সেইটাতে আমি বাড়ি করছি। আর কবরস্থান আছে এবং এই কবরস্থান যখন গাড়ি যায়, এটা যায় ওটা যায়, তখন আমার এক ছেলে
টিটু জিকিরুল হক তার যে দুরবস্থা দেখিয়ে সে 15 বছর আগে এই কবরস্থানটা ঘিরে রাখছে, হেফাজতের মধ্যে রাখছে। এখন ওরা বলছে যে কবরস্থানের ভাগ নেই, ভাগ নেবো, ভাগ যদি নেও তাতে আমরা সমুদয় ছাড়ি দিই, আমাদের কবরস্থান যেন কবরস্থানের মতন থাকে। তিনি জানান, আমরা কবলা অনুযায়ী যে জমি পেয়েছি সেই জমিতেই বসবাস করছি। সরকারি মাপজোখেও বিষয়টি পরিষ্কার হয়েছে। কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, আমি এর বিচার চাই। এদিকে অভিযোগ রয়েছে এলাকার ভূমিদস্যুদের সঙ্গে জড়িত একটি চক্র এসব অপপ্রচার চালাচ্ছে। অভিযুক্ত স্বাধীন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আমি তো জমি নাপার সময় ছিলাম না, আমাকে ডাকছিল, আমি যাইতে পারিনি। ওই বিবাদী পক্ষ আমাকে জানাইছে যে আমরা ম্যাপ করিয়ে দেখছি 1/2 শতক মাটি ওদের বাড়ি থেকে দেখছি মাদারহাটি। তো ওদের বাড়ি এবং মাদারহাটি তো ওদেরই, ওরা মালিকানা, ওরা দুইজনের বসবাস করে, আমরা তো ওখানে বসবাস করি না। আমরা যেটা জানতে পারছি ভাই, আমরা এইটাই জানি। বাদীর কাছে তো আমি ও শুনিও নেই। এই যেদিন সাংবাদিক আমাদের কাছে আসি বললো যে ভাই এটা কী ব্যাপারে জানেন, আমি এই ঘটনাগুলো বলছি। তিনি বলেন, মণ্ডল বাড়িতে কবরস্থানের জমি আছে কিনা আমি নিশ্চিত নই। মাপজোখের দিন আমাকে জানানো হলেও আমি যেতে পারিনি। স্থানীয়দের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এলাকায় শান্তি ফিরে আসবে এবং এই প্রবীণ শিক্ষকের সম্মান রক্ষা পাবে।